মানছে ভিডিও করতে এলে সাজে মাথাটারে ডিজাইন করে আশ্রায় এরপরে ভিডিও করে। আর আমি ঘুমোতে উঠতে চুলটিরে ফেঁচায় ফুচায় বাইন দেয় যে অবস্থা করে ভিডিও বানাইতে আয়া ফুরি। কারণ আমার এমনি মাথা আশ্রাইতে ভাল লাগে না, আর ভিডিও করতে এলে মাথা আশ্রুম খায়া কাম নাই। আমি খুব আইলসা, নিজের যত্ন নিতে খুবই আইলসা আমি করি জাগা। এখন এই চুলের এই অবস্থা দেখে অনেকে আবার মনে করে চুল মনে হয় নাই, চুল দেখা যায় না, মনে হয় চুল ছোটো হয়ে লেগে এমনি করে রাখে। কিন্তু না, আসলে বাস্তব অর্থ হইল আল্লাহ দিলে মশাল্লা দিলে আলহামদুলিল্লাহ আমার যে চুল আছে একটা মানুষের গলার মধ্যে ফেস দিয়ে মেরা লান যাব, এরকম চুল আছে। এই জন্যই মূলত আমি আশ্রয় না, কারণ আশ্রয়তে গেলে আমার হাত ব্যথা করে। আমার এই লম্বা চুল আমার ভাল লাগে না, হাত ব্যথা করে। এই জন্য আমি চুল আশ্রয় না মূলত জাগা। চাপা মারতাছি না, হেঁচা করতে কইতাছি। অনেকে আবার মনে করবো আমি চাপা মারতাছি। হ্যাঁ, চাপা দইরা নিলেও দইরা নিতে সমস্যা নেই। কথা যেটা কইতে মিছি সেটা হচ্ছে, ধরেন জীবনে এত পরিমাণ টেনশন জমা হয়েছে, এত পরিমাণ চিন্তা আমার জমা হয়েছে এই মাথাটার ভিতরে, টাকলা মাথাটার ভিতরে। মাঝে মধ্যে আমি এইটা চিন্তা করি কুল পাই না যে এত টেনশন জমা হয়েছে, কোন টেনশনটা থুইয়া কোন টেনশনটা আগে টেনশন করুম, এটাই আমি চিন্তা কইরা টেনশন কইরা বিশ্রাইয়া পাই না। তো চিন্তা করেন কি পরিমাণ চিন্তা আর টেনশন আমার মাথায় জমা হয়েছে। মানছে বিদেশে বড় লোক হয়, আর আমি বিদেশে দিন দিন আগের সাথে খারাপ পরিস্থিতিতে যাইতেছি, আরো গরিব হইতেছি। এগুলা কোনো কথা? এর থেকে তো আমি দেশই ভালো আছিলাম, খেরে হুদাকে আমি বিদেশেছি। হিতার কয়ে লাভ নেই, গরিব হয়ে যাচ্ছে সেটা বলে লাভ নেই। যেটা বলতে আসছি, আমার তো আবার ধরেন কারণের আর মূল কথার অভাব নেই। আমার মূল কথারও অভাব নাই, একটা কথার মধ্যে মূল কথা অনেক আছে, একটা কারণের মধ্যে অনেক কারণ আছে। এই যে দেখাইতাম এই দেখা জানা করে এইটা দেখে আমার কি মনে হয়েছে জানেন? দেশে প্রতি বছর আমার আব্বাই যখন কুরবানি দেয়, তখন দেখি আমার ভাই একটা একটা করে বক্স চেঞ্জ করে। কিসের বক্স? গরু কুরবানের, গরু কাটার এরকম বক্স আনে। কইতে আনে অর্ডার দিয়ে, কেমনে কইতাম? আইনা সেটা সাফা সুফা মারে, চাইনার থেকে আনাইছে, হ্যান করছে তেন করছে, তো হ্যাঁ সবাই হ্যাঁ মারো, কিন্তু আমার হিনা লাভ নেই। মানে সামান্য নখ কাড়ুনটা দেখা আমার সেই বাইয়ের সাফার কথা মনে হয়ে গেল গা। সেই যে এই গরু কাটার মেশিন যন্ত্রমন্ত্র কিনা আনে, এই নখ কাড়নের মেশিনটারে সেই সেম গরু কাটার মেশিনটার মতন লাগতেছে। এটা কোনো কথা? মানে বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি না, আমি দেখছি না, কোনো সময় দেখছি না। বিদেশে আছে, নখ কাটনে গেছি আনতাম যায় দিই এইটা। তো দেখে খুবই ভাল লাগছে, বিষয়টা ভাল লাগছে। এই কারণেই আমার ভাইয়ের কথা মনে পড়ছে, কুরবানির কথা মনে পড়ছে, কুরবানির যন্ত্রপাতির কথা মনে পড়ছে, আর আমার ভাইয়ের কিছু কিছু চাপার কথাও মনে পড়ছে জায়গা। তো অনেক আবার কইবেন এইটাও ভিডিও করে দেখান লাগে। এখন আমি তো ভিডিও করি, আমি পারি না আজ্ঞা গুড়াও দেখাই। এখন অনেকে কইবে তো এখন আছে না কিছু কিছু নষ্টা বেড়াই আয়া কইব সে ফালাই আলি সে পায়া করছে, কিছু কিছু নষ্টা বেড়াইতেছে। আয়া কইব টমিডে গোঠল করো, গোঠলের ভিডিও দেখাইতে পারো না? টমি বিট নাইটে খেলা করো কপিলের সাথে, সেটার ভিডিও দেখাইতে পারো না? ভাই ইনশাল্লাহ নিয়ত করছি আগামী থেকে দেখাবো, কারণ আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি এত পরিমাণ মানে টেনশনে পড়ে গেছি, আমি ভাইবা কুল পাই না কোন টেনশনটা থুইয়া কোন টেনশনটা আগে করবো। আমি মাঝে মধ্যে ভাবি আমার যে বাজে কমেন্টগুলো আপনারা করেন তারা বেশিরভাগ প্রবাসী। আপনারা প্রবাসী হয়ে আর একটা প্রবাসীরে কীভাবে ছোট করে কথা বলা যায়, কীভাবে নত করে কথা বলা যায়, অপমান করা যায়, এগুলা আপনারা ভালোই বোঝেন। একটা প্রবাসী হয়ে আর একটা প্রবাসীর পিছনে যে কীভাবে লাগেন। একটা প্রবাসী বেড়া আছে সৌদি আরবে, মনে থাহে হজ করছে, তার নামটা মন নাই। হ্যাঁ কমেন্ট করে, মনে করেন হ্যাঁ কমেন্ট লেখে না যেমন গরুর রচনা লেখা বইয়ে থাকে, তার সবটি গালাগালি ফালাফালি আমার জাত গোষ্ঠী লইয়া, আমার মা লইয়া, আমার হদানা গোষ্ঠী লইয়া হ্যাঁ কমেন্টটা করে এত লম্বা কইরা হ্যাঁ হজ কইরা হ্যাঁ আইডিতে ঘুরে দেখলাম হ্যাঁ হজ করছে। একটা মানুষ হজ কইরা মুরব্বী বয়স, আমার বাবার থেকেও বয়সে বড়, এত বয়স্ক একটা বেড়া হজ কইরা সৌদি আরব নবীর দেশে থাইকা কি কইরা মানুষের ভিডিওতে এই ধরনের বাজে কমেন্ট করে, তাকে বিবেকে বাধা দেয় না।
আমি কি আপনাকে গরম ভাতে ছাই দিছি? না আপনাকে কোনো ক্ষতি করছি? কোনটা বুঝে হুদা কামে আমার পিছনে লেগে থাকেন? নাকি আগের জন্মে আমি আপনাদের গার্লফ্রেন্ড আসছিলাম তো আপনাকে আমি ছেঁকা দিয়ে দিছি, যার দুঃখে এই ধরনের বাজে কমেন্ট করেন? আমি বুঝে কুলফাই না কেন ভাই, এত ছোট মন মানসিকতা কেন? অযথা অকারণে বিনা শত্রুতায় একটা মানুষের কম ভিডিওতে যায় এই ধরনের বাজে কমেন্ট। মানে হ্যাঁ, পুরা গরুর রচনা লিখা দেয় ভিডিওর নিচে। গরুর রচনার মধ্যে পুরাই গালাগালি, ফালাফালি, লাফালাফি। আমার তাও আমার হদানা গোষ্ঠী লিয়া এমনভাবে গালাগালি করে যেমন হ্যাঁ আমার হদানা গোষ্ঠীরে খাওয়াইতে খাওয়াইতে ফিন্দাইতে হ্যাঁ সৌদি ছেড়ে দেশ হয় তারা না। এই বাপ তো যাকে আমি আবার মানুষের গালাগালি করতারি না। আর যদি গালাগালি করি তো মনে করেন যাত্রা কাটা আত লইয়া লাই। এই জন্য আমি সহজে ওরা গালাগালি করি না। তো সর্বশেষ যেটা বলতে চাই, আমি আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু না। আমার ভিডিও ভালো লাগে না, ওকে ফাইন, চলে যান, উপরের দিকে টান দিয়ে চলে যান। নাহলে এই যে ব্লক অপশন দিয়া দিছে ফেসবুক কোম্পানি, ব্লক করে দিবেন, বাস খালাস, মাফি মুশকিলা। খেরে যে এই গালাগালিটি করেন একটা প্রবাসী হয়ে আর একটা প্রবাসীর এই গালাগালিটি করেন, আমি বুঝি না। দেশের মানুষে কি গালাগালি করব, বিদেশের মানুষ তো আমার গালাগালি করে কুলফায় না। ও আর আবার লেখছে এই মেয়েটা আগে অনেক ভালো ছিল, এখন মেয়েটা নষ্ট হয়ে গেছে। ভাই আপনি আমার নষ্টামির কি দেখছেন? আপনার সাথে নষ্টামি করছি? না আপনার বাপের সাথে করছি? না আপনার ছেলের সাথে করছি? নষ্টামিটা কার সাথে করছি? আপনি কোথায় কিভাবে আমার নষ্টামি ধরছেন? তাহলে কিভাবে আপনি আমাকে নষ্টা বলেন? কোথায় আমার নষ্টামি দেখছেন? আপনি যে বললেন মেয়েটা আগের থেকে নষ্ট হয়ে গেছে, আপনি এটা বলতে পারতেন যে মেয়েটা আগের থেকে অনেক জাউরা হয়ে গেছে। এইটা বললে আমি মান্য নিতাম যে আগে আমি সরল সোজা ছিলাম, এই মানুষের যা কইতো তা শুনতাম। ওহন মানুষের ফারানি গুতানি খাইয়া মনে করেন একটু চালাক চুতুর হইছি, এখন আমার লগে যে জাউরামি করে আমি তার লগে ডাবল জাউরামি করি। এইটা কইলে মনটারে বুঝলাম। কিন্তু আপনি কইছেন কি আমি আগের থেকে নষ্ট হয়ে গেছি, এইটি কথা? কোথায় নষ্ট আমি করলাম? আপনি কোথায় আমার হাতে নাতে ধরছেন? ভাই একটু কমেন্টে জানায় যান, ঠিক আছে? এই ধরনের বাজে কমেন্ট মানুষকে করবেন না। কারণ আমি আপনাদেরকে ভিডিও উপহার দিই, আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে স্কিপ করে যাবেন গা। হুদাগামের বিনা শত্রুতায় আমার চিনেন না জানেন না আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে থুয়া যাবেন, গালাগালি করবেন কেন? হোয়াই? আমিও চাইলে গালাগালি করতে পারি, কিন্তু আমি করব না। কেন করব না জানেন? কারণ আমি মশা মেরা হাত কালা করি না। মশা মারার পরে হাতে রক্ত পরে ওইটা দেখলাম আর ঘিন করে, সাবান দিয়ে হাত ধুইতে দিতে হাতের 7 ফলটা চামড়া উঠতে যায়। এই লেগে আমি মশা মেরা হাত কালা করি না। তো যাক, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।